হ্যালো এভরিওয়ান, তোমরা যারা বিউপি অ্যাডমিশন টেস্টে প্রিপারেশন নিচ্ছ, তোমরা জানো যে বিউপিতে ইংলিশ ভার্সন জিকের উপর কোশ্চেন করা হয়। এবং বিউপির এফ এ ডাবল এস ফ্যাকাল্টি, এফ ট্রিপল এস ফ্যাকাল্টি কিংবা এফবিএস ফ্যাকাল্টি, এই তিনটা ফ্যাকাল্টিতে ইংলিশ ভার্সন জিকে থেকে কোশ্চেন আসে। দ্যাটস ওয়াই আজকে তোমাদের জন্য বিউপি স্পেশাল জিকে ক্লাস 1। এবং আজকের ক্লাসের টপিকটা হচ্ছে দি সামারি অফ বাংলাদেশ। এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি বিভিন্ন টপিকের উপর তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো। তো তোমরা যারা এই ক্লাসটা দেখতেছো সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা এবং আমাদের সাথে কানেক্টেড থাকবা। এরপর দেখো যে আজকের ক্লাসের যে টপিক, দ্যাট ইজ দি সামারি অফ বাংলাদেশ। এখানে শুরুতেই বাংলাদেশের যে অফিসিয়াল নেম সেটা জানতে হবে, দ্যাট ইজ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশের অফিসিয়াল নেম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। তারপর দেখো বাংলাদেশের যে ক্যাপিটাল বা রাজধানী, দ্যাট ইজ ঢাকা। এবং বাংলাদেশের কমার্শিয়াল ক্যাপিটাল বা তোমার বাণিজ্যিক রাজধানী হচ্ছে চট্টগ্রাম। এবং বাংলাদেশের যে এরিয়া সেটা হচ্ছে 1,47,570। এবং এনক্লেভস বিনিময়ের কারণে তোমার বর্তমানে একটু বেড়েছে, দ্যাট ইজ 1,47,610 স্কোয়ার কিলোমিটার। যদি অপশনে 610 অপশনে থাকে তাহলে এটাকেই তোমরা সিলেক্ট করবা। তারপর দেখো এই যে গ্রোথ রেট, তারপর তোমার পপুলেশন ডেনসিটি, এরপর এখানে তোমার লিটারেসি রেট, তারপর তোমার এভারেজ লাইফ টাইম। এই যে চারটা ইনফরমেশন, এটা হচ্ছে তোমরা অর্থনৈতিক সমীক্ষা 2024 যেটা, সেটা থেকে আপডেট ইনফরমেশনটা জেনে নিবা। যেহেতু এটা এখনো পাবলিশ হয় না, দ্যাটস এটা আমরা এখানে ইনফরমেশন গুলো দিলাম না। তোমরা আপডেট ইনফরমেশনটা থেকে এখানে এই জিনিসগুলো পড়তে হবে। কিন্তু দেখো পজিশন, অর্থাৎ বাংলাদেশের যে পজিশন সেটা হচ্ছে এরিয়ার দিক থেকে বাংলাদেশ 94তম পজিশনে রয়েছে এবং পপুলেশনের সাইজের দিক থেকে বাংলাদেশ হচ্ছে 8ম অবস্থানে রয়েছে। তারপর দেখো বাংলাদেশের বর্ডার, বাংলাদেশের সাথে দুটি দেশের বর্ডার রয়েছে, তার মধ্যে একটি হচ্ছে ইন্ডিয়া এবং অপরটি হচ্ছে মিয়ানমার। বাংলাদেশের সাথে দুটি দেশের সাথে বর্ডার শেয়ার করে, দ্যাট ইজ ইন্ডিয়া এবং মিয়ানমার। এই ইনফরমেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা থেকে বিউপিতে কোশ্চেন আসছে। তারপর দেখো ইন্ডিয়ার সাথে যতটুকু এরিয়া সেটা হচ্ছে 4,156 এবং মিয়ানমারের সাথে হচ্ছে 271। তো এই দুইটা ইনফরমেশন তোমরা মনে রাখবা। এবং বাংলাদেশের টোটাল কোস্টাল বর্ডার হচ্ছে 711 কিলোমিটার। তো এই যে তিনটে ইনফরমেশন, দ্যাট ইজ ইন্ডিয়ার সাথে স্থলে কত, মিয়ানমারের সাথে স্থলে কত এবং কোস্টাল বর্ডার কত, এই তিনটাকে যদি আমরা সাম আপ করি, দেখো এই যে 4,156 তার সাথে 271 এবং 711 টোটাল, তাহলে আমাদের বর্ডার এরিয়া হবে 5,138 কিলোমিটার। তো সবাই ইনফরমেশন গুলো একটু মনে রাখবে এবং রিলেট করে পড়বা। যেহেতু ইন্ডিয়ার সাথে এত, মিয়ানমারের সাথে এবং কোস্টাল বর্ডার এত, তাহলে টোটাল হচ্ছে 5,138 কিলোমিটার। ঠিক আছে। এবং এই যে ইনফরমেশন গুলা, এগুলো হচ্ছে তোমার বর্ডার গার্ড বাংলাদেশ থেকেই নেওয়া। অর্থাৎ যেহেতু বর্ডার নিয়ে কাজ করে কারা, বিজিবি, দ্যাটস তাদের ইনফরমেশনটাকে আমরা প্রায়োরিটি দিব। এরপর দেখো বাংলাদেশের টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট মানে তোমার সীমান্তবর্তী জেলা কতগুলা, সেটা হচ্ছে 32টি এবং ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 30টি, মিয়ানমারের সাথে হচ্ছে 3টি। এখানে একটা মজার বিষয় আছে, দেখো ইন্ডিয়ার সাথে টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 30টা এবং মিয়ানমারের সাথে হচ্ছে 3টা। তাহলে যদি আমরা সাম আপ করি, যেহেতু দুইটা দেশের সাথেই আমরা কানেক্টেড, তাহলে 30 + 3 আমাদের হওয়া উচিত ছিল 33টা ডিস্ট্রিক্ট। কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে টোটাল বর্ডার ডিস্ট্রিক্ট হচ্ছে 32টা। এর কারণ হলো একটা তোমার মাইনাস হয়ে যাবে, দ্যাট ইজ রাঙামাটি। এই যে রাঙামাটি যেটা, এটা হচ্ছে তোমার বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জেলা এবং একই সাথে সেটা ইন্ডিয়া এবং মিয়ানমার দুইটার সাথেই কানেক্টেড। যেহেতু এটা দুইটার সাথেই কানেক্টেড, তার মানে এটাকে আমরা একবার এখানে কাউন্ট করলে এখানে আর কাউন্ট করার দরকার নেই, আবার এখানে কাউন্ট করলে এখানে কাউন্ট করার দরকার নেই। যেহেতু এটা কমন আকারে আছে, তোমরা যখন সেটের ম্যাথ করছো না, সেট, সেখানে একটা কমন আনকমন ব্যাপার ছিল না। তো এটা হচ্ছে তোমার যে ইন্টারসেকশন বা হচ্ছে কমনের মধ্যে পড়ে গেছে, যেটা একই সাথে ইন্ডিয়ার সাথে কানেক্টেড, একই সাথে মিয়ানমার সাথে কানেক্টেড। দ্যাটস ওয়াই এই যে 30 + 3, বাট মনে রাখবা যোগ করলে হবে 32। ঠিক আছে। একটু ইনফরমেশনটা অন্যভাবে মনে রাখবা যাতে করে তোমাদের পড়ার সুবিধা হয়। তারপর দেখো গভর্নমেন্ট সিস্টেম, বাংলাদেশের যে গভর্নমেন্ট সিস্টেম সেটা হচ্ছে পার্লামেন্টারি ডেমোক্রেসি। ঠিক আছে, সংসদীয় গণতন্ত্র। তারপর দেখো বাংলাদেশের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে হাউস অফ দ্য নেশন। ঠিক আছে, হাউস অফ নেশনস মনে রাখবা। তারপর দেখো এটার টাইপ কিরকম, এটার ধরন হচ্ছে ইউনিক্যামেরাল। ইউনিক্যামেরাল খুব ইম্পর্টেন্ট। এবং এই যে দুইটা ইনফরমেশন, এই দুইটা ইনফরমেশন তোমরা সবাই মেমোরাইজ করবে এবং বুঝে বুঝে পড়বা। দেখো এখান থেকে প্রচুর কোশ্চেন আসে। বাংলাদেশের যে পলিটিক্যাল সি বাউন্ডারি সেটা হচ্ছে 12 নটিক্যাল মাইল। কত নটিক্যাল মাইল? 12 নটিক্যাল মাইল। এবং ইকোনমিক সি বাউন্ডারি হচ্ছে তোমার 200 নটিক্যাল মাইল। এখন প্রশ্ন করতে পারো যে ভাইয়া পলিটিক্যাল সি বাউন্ডারি এবং ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে পার্থক্য কি? তো পলিটিক্যাল সি বাউন্ডারিতে তোমার বাংলায় বলা হয় যে রাজনৈতিক সমুদ্র সীমা। এটার মধ্যে তুমি চাইলে একটা দেশ কি করতে পারে, সেখানে সে বিভিন্ন ধরনের কার্যকলাপ করতে পারে, সেখানে সে একটা বোম ব্লাস্ট করেও চেক করতে পারে, বা হচ্ছে তোমার যে কোনো ধরনের ইকোনমিক অ্যাক্টিভিটিও করতে পারে। তো সবই সেখানে করা যায় পলিটিক্যাল সি বাউন্ডারির মধ্যে, কারণ সেটা তার টেরিটরির ভিতরে। কিন্তু ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে হচ্ছে তুমি শুধুমাত্র ইকোনমিক কার্যকলাপ গুলো করতে পারবা, সেখানে গিয়ে তুমি কোনো ধরনের বোম ব্লাস্ট করে টেস্ট করতে পারবা না, বা যে কোনো ধরনের বিস্ফোরণ করতে পারবা না, কারণ ওইগুলো তখন তোমাদের জন্য প্রহিবিটেড। দ্যাটস একটা কান্ট্রির পলিটিক্যাল সি বাউন্ডারির মধ্যে সে সবকিছু করতে পারে, কিন্তু ইকোনমিক সি বাউন্ডারির মধ্যে কিছু জিনিস প্রহিবিটেড থাকে, রেস্ট্রিকশন থাকে। বাট ইকোনমিক কাজগুলোই শুধুমাত্র করা যায়, দ্যাট ইজ 200 নটিক্যাল মাইল বাংলাদেশের জন্য। এবং
একটা ইনফরমেশন জেনে রাখো, দ্যাট ইজ 1 নটিক্যাল মাইলে হচ্ছে তোমার 1.852 কিলোমিটার। ঠিক আছে, 1 নটিক্যাল মাইল সমান হচ্ছে 1.852 কিলোমিটার। আই গেস সবাই এই জিনিসটা বুঝতে পারছো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ারে এখান থেকে কোশ্চেন আসছে। তারপর দেখো বাংলাদেশের যে লোকাল টাইম, দ্যাট ইজ GMT+6, অর্থাৎ গ্রিনিচ মিন টাইম থেকে 6 ঘন্টা প্লাস করতে হবে, তাহলে হচ্ছে বাংলাদেশের টাইমটা পাওয়া যাবে। +6 মনে থাকে যেন। এবং বাংলাদেশের যে এভারেজ রেইনফল সেটা হচ্ছে 203 সেন্টিমিটার। কতটুকু? 203 সেন্টিমিটার। তারপর দেখো বাংলাদেশের সবচেয়ে কোল্ডেস্ট মান্থ বা তোমার শীতলতম যে মাসটা সেটা হচ্ছে জানুয়ারি। এখানে অ্যাভারেজ টেম্পারেচার থাকে 17.7। ঠিক আছে, 17.7। এবং হটেস্ট মান্থ বা তোমার সবচেয়ে উষ্ণ মান্থ হচ্ছে কোনটা? দ্যাট ইজ এপ্রিল। এবং এই এপ্রিল মান্থেই তোমার নর্থ ওয়েস্টার্লিস দেখা দেয়, অর্থাৎ কাল বৈশাখী যেটা সেটা হচ্ছে দেখা দেয়। তো তোমরা মনে রাখবা যে পারিভাষিক শব্দের মধ্যে অনেক সময় চলে আসতে পারে যে কাল বৈশাখীর পারিভাষিক শব্দ কি। তার মানে হচ্ছে নর্থ ওয়েস্টার্লিস। ঠিক আছে, নর্থ ওয়েস্টার্লিস খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশেও তো তোমার ভূমিকম্প হয়, তাই না? তো বাংলাদেশ কোন প্লেটের উপর অবস্থিত, কোন টেকটনিক প্লেটের উপর অবস্থিত? সেটা হচ্ছে ইন্ডিয়া এবং মিয়ানমার সাব প্লেটের উপর বাংলাদেশের অবস্থান। ঠিক আছে। তারপর দেখো ডিভিশন 8, দ্যাট ইজ বাংলাদেশের টোটাল যে বিভাগ রয়েছে সেটা হচ্ছে কতগুলো? 8টি। এবং সর্বশেষ হচ্ছে ময়মনসিংহ। এবং এরিয়ার দিক থেকে ময়মনসিংহ হচ্ছে বিভাগের মধ্যে সবচেয়ে ছোট বিভাগ। তারপর দেখো বাংলাদেশের সিটি কর্পোরেশন হচ্ছে বর্তমানে 12টি, এবং তার মধ্যেও লাস্ট হচ্ছে ময়মনসিংহ। এবং উপজেলা হচ্ছে তোমার বাংলাদেশে বর্তমানে 495টি, পৌরসভা হচ্ছে তোমার 330টি, এবং ইউনিয়ন হচ্ছে 4571টি। তো এই হচ্ছে বাংলাদেশের কিছু ইনফরমেশন, এগুলো তোমরা মেমোরাইজ করবা। এরপর আসো খুব ইম্পর্টেন্ট কিছু ইনফরমেশন, দ্যাট ইজ বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জায়গা কোনটি? দেখো বাংলাদেশের সবচেয়ে উষ্ণতম জায়গা হচ্ছে লালপুর। এটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে নাটোরে অবস্থিত। নাটোরের লালপুরে হচ্ছে সবচেয়ে বেশি উষ্ণ থাকে। এরপর দেখো কোল্ডেস্ট প্লেস, অর্থাৎ যেখানে তোমার শীতলতম জায়গা সেটা হচ্ছে মৌলভীবাজার। মৌলভীবাজারের লালখান। তো এখানে দেখো একটা নাম হচ্ছে লালপুর, একটা হচ্ছে লালখান। তো এটা নিয়ে তোমরা কনফিউজ হয়ে যেতে পারো। মনে রাখবা লালপুর হচ্ছে তোমার হটেস্ট প্লেস এবং লালখান হচ্ছে কোল্ডেস্ট প্লেস। অর্থাৎ গরম থাকে কোথায়? নাটোরের লালপুরে। এবং শীতল থাকে কোথায়? মৌলভীবাজারের লালখানে। ঠিক আছে। এবং বাংলাদেশের যে ডায়ালিং কোড সেটা হচ্ছে +880। তোমরা দেখবা যে কোনো নাম্বারের আগেই, যখন তুমি কোনো একটা ইন্টারন্যাশনাল অ্যাপসে তুমি রেজিস্টার করতে চাও, সেখানে তোমার নাম্বারের আগেই কোড চায়। তো কোড গুলা যখন বাংলাদেশ দিবা তখন দেখবা যে +880 চলে আসে, তারপর তুমি তোমার নাম্বারটা এন্টার করবা। তো এই জিনিসটা মনে রাখবো, বাংলাদেশের ডায়ালিং কোড হচ্ছে +880। এবং বাংলাদেশের যে ক্লাইমেট বা জলবায়ু সেটা হচ্ছে ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট। ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট খুব ইম্পর্টেন্ট। এবং বাংলাদেশের ন্যাশনাল ফ্লাওয়ার হচ্ছে ওয়াটার লিলি বা শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা বা ওয়াটার লিলি। এবং বাংলাদেশের জাতীয় ফ্রুট সেটা হচ্ছে জ্যাকফ্রুট, মানে জাতীয় ফল হচ্ছে কাঁঠাল। এই জ্যাকফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। তারপর দেখো ন্যাশনাল বার্ড সেটা হচ্ছে ম্যাকপাই রবিন, অর্থাৎ দোয়েল পাখি হচ্ছে বাংলাদেশের জাতীয় পাখি। এবং বাংলাদেশের জাতীয় গাছ বা ট্রি হচ্ছে ম্যাঙ্গো ট্রি। তো তোমাদের একটা জিনিস জেনে রাখা ভালো, যেহেতু বাংলাদেশের সাথে সবচেয়ে কানেক্টেড কান্ট্রি কোনটা? দ্যাট ইজ ইন্ডিয়া। ইন্ডিয়ার মধ্যে তাদের ন্যাশনাল ফ্রুট কি? এটা কে কে জানো আমাকে একটু বলো তো। ন্যাশনাল ফ্রুট, FRUIT ফ্রুট। তো এই যে দেখো বাংলাদেশের ন্যাশনাল ফ্রুট হচ্ছে জ্যাকফ্রুট বা কাঁঠাল, কিন্তু ইন্ডিয়াতে তোমার ন্যাশনাল ফ্রুট হচ্ছে ম্যাঙ্গো বা আম। এবং এই ম্যাঙ্গো ট্রি হচ্ছে আবার বাংলাদেশের জাতীয় গাছ। তো এই তিনটে ইনফরমেশন মনে রাখবা। ধরো পরীক্ষা হয়তো অ্যাডমিশন টেস্টে কোথাও আসবে না, বাট স্টিল তুমি যখন কোথাও ভাইবা দিতে যাবা সেখানে যদি এই ধরনের কোশ্চেন চলে আসে তোমাকে, মানে এই যে ম্যাঙ্গো নিয়ে যদি কোনো একটা টপিক চলে আসে, তোমাকে 100% এই কোশ্চেনটা করবেই যে ম্যাঙ্গো কোন দেশের জাতীয় ফল। যেহেতু ইন্ডিয়ার জাতীয় ফল তার মানে এটা আসতেই পারে, খুব ইম্পর্টেন্ট কিন্তু কানেক্টেড। তারপর দেখো তোমার ন্যাশনাল ফরেস্ট, দ্যাট ইজ দি সুন্দরবন। এই সুন্দরবন তোমার কতগুলা জেলার উপর দিয়ে বিস্তৃত? দ্যাট ইজ 5টি জেলা। ঠিক আছে, এই 5টা জেলা থেকেও কিন্তু বিবৃত কোশ্চেন আসছে যে কোন কোনটি জেলার উপর দিয়ে সুন্দরবন বিস্তৃত। তারপর দেখো তোমার ন্যাশনাল স্পোর্টস, দ্যাট ইজ কাবাডি বা হাডুডুও বলতে পারো তুমি, কাবাডি বা হাডুডু। ঠিক আছে। এরপর আসো তোমার লার্জেস্ট ডিস্ট্রিক্ট। বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ডিস্ট্রিক্ট বা জেলা হচ্ছে রাঙামাটি। এবং এই জেলাটা একই সাথে ইন্ডিয়ার সাথেও কানেক্টেড, একই সাথে মিয়ানমারের সাথেও কানেক্টেড। আর এই জন্য ইন্ডিয়ার সাথে টোটাল বর্ডার কান্ট্রি হয় 30, মিয়ানমারের সাথে টোটাল বর্ডার কান্ট্রি হয় 3টি। এবং সাম আপ করলে যেহেতু রাঙামাটি দুইটার মধ্যেই কানেক্টেড, সাম আপ করলে হয়ে যায় 32। ঠিক আছে। তারপর দেখো হিলি ডিস্ট্রিক্ট, এটা থেকেও বিউপিতে কোশ্চেন আসছে। ইনফ্যাক্ট আমি যখন বিউপিতে পরীক্ষা দিই, তোমরা জানো যে আমি বিউপিতে 3টা ফ্যাকাল্টিতে চান্স পাই, FASS, FSSS এবং FBS। পরবর্তীতে আমি FBS ফ্যাকাল্টিতে ক্লাস করছি, এই তোমার AS সাবজেক্টে BBA নিয়ে ভর্তি হয়েছি। এবং দেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে হয়ে যাওয়াতে আমি জাহাঙ্গীরনগরে শিফট করি। তো আমার এক্সপিরিয়েন্স থেকে বলে যে এই কোশ্চেনটা আমার সময় ছিল, আমার অ্যাডমিশন টেস্টের কোশ্চেনের মধ্যে এটা ছিল যে বাংলাদেশের হিলি ডিস্ট্রিক্ট কয়টা? এটা হচ্ছে 3টা। অনেক সময় বলবো কোশ্চেন করে যে নিচের কোনটি হিলি ডিস্ট্রিক্ট নয়, তাহলে তার মানে কি তোমাদেরকে এই 3টারই নাম মুখস্থ রাখতে হবে, এর বাইরে যেটা অপশনে থাকবে সেটা উত্তর হবে। দেখো রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি, এই 3টা হচ্ছে বাংলাদেশের হিলি ডিস্ট্রিক্ট।
রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি। ঠিক আছে, পার্বত্য জেলা যেটাকে বলা হয়, পার্বত্য জেলা। তারপর দেখো কমন বর্ডার ডিস্ট্রিক্ট, যেটা হচ্ছে যে একটু আগে আমরা বললাম যেটা একই সাথে ইন্ডিয়া এবং মিয়ানমার সাথে কানেক্টেড, সেটা হচ্ছে এই যে রাঙামাটি। এবং নো বর্ডার অ্যান্ড টাচ ডিভিশন, দ্যাট ইজ নিচের কোশ্চেন করবে যে নিচের কোন বিভাগের সাথে আমাদের কোনো বর্ডার কানেকশন নেই, অর্থাৎ ইন্ডিয়ার সাথে মিয়ানমারের সাথে কোনো বর্ডার কানেকশন নেই, দ্যাট ইজ বরিশাল এবং ঢাকা। এই বরিশাল বিভাগ এবং ঢাকা বিভাগের মধ্যে যে যে জেলাগুলো আছে, এই জেলাগুলোর সাথে ইন্ডিয়া এবং মিয়ানমারের কোথাও কোনো কানেকশন নাই, কারণ এগুলো হচ্ছে তোমার মাঝামাঝি অবস্থানে পড়ছে। তো নর্মালি কানেক্টেড থাকে কোথায়, বর্ডার জায়গাতে বা সীমান্তের জায়গাতে, বা তোমার কর্নারে থাকে যে জিনিসগুলো সেগুলোর সাথে। যেহেতু এগুলো মাঝামাঝি পড়ছে, এর মধ্যে যতগুলো জেলা আছে সবগুলাই তোমার এই যে ডিফারেন্ট আর কি, ইনডিফারেন্ট, সেটা কানেক্টেড না কিন্তু। হ্যাঁ, এই যে ইন্ডিয়ার সাথে মিয়ানমার থেকে এটা ডিফারেন্ট। তারপর দেখো নর্দার্ন ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের সবচেয়ে উত্তরের ডিস্ট্রিক্ট কোনটি, দ্যাট ইজ পঞ্চগড়। এবং সেখানকার সবচেয়ে উত্তরের থানা যদি বলে তাহলে হবে তেতুলিয়া, যদি ইউনিয়ন বলে তাহলে হবে বাংলাবান্ধা, এবং যদি প্লেস বলে তাহলে হবে জয়গিরজাত। ঠিক তেমনি দক্ষিণ বা সাউদার্ন ডিস্ট্রিক্ট হচ্ছে কক্সবাজার, থানা হচ্ছে টেকনাফ। তারপর তোমার ইউনিয়ন বললে হবে সেন্ট মার্টিন। এই সেন্ট মার্টিনের অপর নাম থেকে কোশ্চেন আসে, এটার নাম কি, নারিকেল জিঞ্জিরা। সেন্ট মার্টিনের অপর নাম হচ্ছে নারিকেল জিঞ্জিরা। এবং সবচেয়ে প্লেস যেটা দক্ষিণের, সেটা হচ্ছে ছেড়াদ্বীপ। ঠিক আছে, ছেড়াদ্বীপ। তারপর দেখো ইস্টার্ন ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ বা পূর্ববর্তী যে ডিস্ট্রিক্ট, সেটা হচ্ছে বান্দরবন, এবং থানা হচ্ছে থানচি। তারপর তোমার ইউনিয়ন হচ্ছে রেমাক্রি, এবং প্লেস হচ্ছে আখাইনডং। ঠিক তেমনি যদি আমরা পশ্চিমের দিকে তাকাই, ওয়েস্টার্ন ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, দ্যাট ইজ চাঁপাইনবাবগঞ্জ, এবং থানা হচ্ছে শিবগঞ্জ। ওয়েস্টার্ন ইউনিয়ন হচ্ছে তোমার মোনাকষা, এবং প্লেসও হচ্ছে মোনাকষা। তো এই যেই বাংলাদেশের চারটা দিক, যেটা তোমার উত্তরের দিকে কি, তারপর দক্ষিণের দিকে কি, তারপর তোমার পূর্ব দিকে কি, পশ্চিমের দিকে কি, জেলা, থানা, তারপরে ইউনিয়ন এবং স্থান, এই ইনফরমেশন গুলো তোমরা জেনে রাখবে, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে বিউপিতে। সো এই হচ্ছে তোমাদের জন্য আজকের ক্লাসের যতটুকু ইনফরমেশন ছিল ততটুকু, দি সামারি অফ বাংলাদেশ। এই যে তোমাদেরকে ক্লাসটা নিলাম, এইটার যদি তোমরা পিডিএফ শিটটা চাও, তাহলে তোমাদের যাদের টেলিগ্রাম আছে, টেলিগ্রামে গিয়ে এই যে @রিফাত37 লিখে সার্চ করবা, অপশনে গিয়ে সার্চ বক্সে গিয়ে লিখলেই হবে, দেন দেখবা যে আমার নাম সহকারে চলে আসছে, রিফাত মাহমুদ নামে একটা চ্যানেল চলে আসছে। সেটাতে তোমরা জয়েন করবা বা সাবস্ক্রাইব করবা, দেখবা ওখানে আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিছি। ওইখান থেকে তোমরা এটাকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা। আর তোমরা যারা বিউপির কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী, যেখানে আমরা তোমাদেরকে ফুললি বিউপির জন্য প্রিপেয়ার করব, এফএ, তারপর এফএএস এবং এফবিএস, এই তিনটা ফ্যাকাল্টির কমপ্লিট প্রিপারেশন করব, সেটাতে তোমরা এনরোল করার জন্য আমাদের সাথে এই যে এই নাম্বারে যোগাযোগ করতে পারো, দ্যাট ইজ 01704065720। আমি একটু ডিটেলস শেয়ার করি, দ্যাট ইজ তোমাদেরকে এখানে বাংলা সাবজেক্ট, ইংলিশ, তারপর জিকে এবং ম্যাথ, প্রতিটা সাবজেক্টই কমপ্লিট করা হবে, এবং তোমাদেরকে পার্ট বাই পার্ট শেষ করা হবে। বাংলা ফার্স্ট পেপার, বাংলা গ্রামার, বাংলা বিরোচন অংশ এবং বাংলা সাহিত্য অংশ। তারপর ইংলিশের ক্ষেত্রে ইংলিশ গ্রামারের টপিকগুলো, ইংলিশ ফার্স্ট পেপারের টপিকগুলো, ইংলিশ ভোকাবুলারি টপিকগুলো এবং ইংলিশ লিটারেচার টপিকগুলো আলাদা আলাদা তোমাদেরকে ফুললি প্রিপেয়ার করা হবে, যেন তোমার 100% অ্যাকুরেটলি তুমি অ্যান্সারটা দিতে পারো। বিউপিতে চান্স পাওয়া খুবই সহজ। তোমাদেরকে যদি একটু ওইভাবে প্রিপেয়ার করা যায়, বিউপির প্যাটার্নটা বুঝে প্রিপারেশনটা নেওয়ানো যায়, তাহলে দেখবো যে তোমরা ইজিলি ক্র্যাক করতে পারতেছো। একই সাথে তোমার ইংলিশ ভার্সন জিকের ক্লাসগুলো হবে, এবং আমাদের ব্যাচের যে ক্লাসগুলো সেগুলো কিন্তু লং ক্লাস, এক একটা ক্লাস তোমার 1.5 আওয়ার, অর্থাৎ 1.5 ঘন্টা 2 ঘন্টার ক্লাস। সেখানে আমরা বাংলাদেশ পার্টের সম্পূর্ণ ক্লাসগুলা, যতগুলা টপিক থেকে বিপরীতে কোশ্চেন আসতে পারে প্রবাবল, সবগুলা টপিক ধরে ধরে তোমাদেরকে পড়াবো। প্রত্যেকটার জন্য আলাদা করে আমাদের এরকম প্রিমিয়াম শিট গুলো দেওয়া থাকবে। একই সাথে তোমাদেরকে বইও দেওয়া হবে, দাগানো বইগুলো, যেগুলো তোমরা দাগানো ইনফরমেশন গুলো পড়বা, ওখান থেকেই তোমাদের কমন পাবা। তো এভাবে হচ্ছে তোমাদের জন্য আমরা বাংলাদেশ পার্টের এবং ইন্টারন্যাশনাল পার্টের এবং রিসেন্ট জিকের যে টপিকগুলো, প্রত্যেকটা কন্টেন্টই কিন্তু কভার করব। দেন ম্যাথের ক্ষেত্রে যেটা বেস এর জন্য, ম্যাথের ইংলিশ ভার্সন ম্যাথে তোমাদেরকে প্রত্যেকটা প্র্যাকটিস করানো হবে। সেখানে তোমার বিউপির প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের উপর অ্যানালাইসিস করে যতগুলো কন্টেন্ট আছে সবগুলো কন্টেন্টের উপরেই কিন্তু তোমাদেরকে ক্লাসগুলো নেওয়া হবে। আর প্রত্যেকটা ক্লাসই তোমাদের জন্য খুব ইন্টারেক্টিভ হবে, কেননা জুমে তোমরা জয়েন করবা, সেখানে যে কোনো সময় তুমি আনমিউট করে আমাকে কোশ্চেন করতে পারবা যদি বুঝতে না পারো। এছাড়া আমি তোমাদের সাথে 24/7 কানেক্টেড থাকবো, গ্রুপে তোমরা যে কোনো সময় কোশ্চেন করতে পারবা, ওইটা আমরা অ্যান্সার করে দিব। অর্থাৎ ফুললি তোমরা আমাদের আন্ডারে থাকবা, আমাদের সুপারভিশনের মধ্যে থাকবা, যেন তোমাদের পারফেক্ট একটা প্রিপারেশন হয়, ওইটা হচ্ছে আমাদের মেইন লক্ষ্য। আর আরেকটা জিনিস যেটা, এই বিউপির এই কোর্সটাতে যদি তুমি এনরোল করো বা কনফার্ম ব্যাচে যদি তুমি ভর্তি হও, তাহলে তুমি একই সাথে জেইউর যেই কোর্সটা সেটাতেও তুমি ফ্রিলি অ্যাক্সেস পেয়ে যাবা, অর্থাৎ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রিপারেশনটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে এই কোর্সের মাধ্যমেই। এখানে দেখো তোমাদেরকে জুমে লাইভ ক্লাসগুলো হবে এবং প্রত্যেকটার জন্য রিডিং ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করা হবে। একই সাথে অল নেসেসারি বুকস, যেগুলো তোমার মার্ক করা থাকবে, দাগানো থাকবে। তারপর দেখো তোমাদেরকে উইকলি টেস্ট নেওয়া হবে এবং সলভ ক্লাস দেওয়া হবে। অর্থাৎ আমরা প্রতি সপ্তাহে যা যা পড়াবো সবগুলা জিনিসই, আমাদের ক্লাসগুলো কিন্তু রেগুলার হবে, অর্থাৎ আমি কিন্তু রেগুলার টানা ক্লাস নেই, ঠিক আছে, কোনো কিছুই বাদ দিই না। দ্যাটস ওয়াই তোমাদেরকে উইকলি যা যা পড়াবো সেটার উপর আবার টেস্ট নিব, পরীক্ষা নিব, যাতে করে তোমাদের উইক পয়েন্ট গুলো বের হয়ে আসে এবং ওইটার উপরে আবার সলভ ক্লাস দেওয়া হবে।
এবং তোমাদের রিভিশনটাও হয়ে যাবে এর মধ্যেই। তারপর দেখো এই যে জার্নিটা এটা চলবে পুরো অ্যাডমিশন ব্যাপী। শুরুতে আমরা বিউপির পর্যন্ত কন্টিনিউ করবো, বিউপির সিলেবাসটা শেষ করব, তারপর হচ্ছে আমরা জাহাঙ্গীরনগরের সিলেবাসটা শেষ করবো, তোমরা দুইটাতেই ফ্রিলি অ্যাক্সেস পেয়ে যাবা। আর কোর্সের ফি হচ্ছে তোমার এককালীন যদি পে করতে চাও তাহলে হচ্ছে 3,999 টাকা, এবং যদি তুমি মান্থলি পে করতে চাও সেটারও সুযোগ আছে, দ্যাট ইজ 1,499 টাকা। এটা তোমরা জাস্ট 4 মাস পে করবা 1,499, তাহলে তোমার ফুল পেমেন্ট হয়ে যাচ্ছে। আর এককালীন পে করলে তুমি আরো কমই হয়ে যাচ্ছে। তো দ্যাটস ওয়াই তোমরা যারা যারা এই বিউপি কনফার্ম ব্যাচে এনরোল করতে আগ্রহী তারা জাস্ট এই নাম্বারটাতে যোগাযোগ করতে পারো, ডিরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো অথবা কল করতে পারো 01704065720। তো সবার জন্য শুভকামনা থাকলো, আল্লাহ হাফেজ।